বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জানাবেন বর্ষবরণের আয়োজন কেমন দেখছেন এবং বর্ষবরণ নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসও জানাবেন। ধন্যবাদ ইশিতা। শুভ নববর্ষ। আপনি জানেন যে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু নববর্ষের উদযাপন কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম, সেখানে কিন্তু শোভাযাত্রা শেষ হয়েছে। এরপর আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে আছি। এখন আপনি জানেন বিকেলে কিন্তু শিল্পকলা একাডেমির আয়োজনে কিন্তু এখানে নববর্ষের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি আজকের বিশেষ একটা আকর্ষণ আছে। এখানে সন্ধ্যা 7টায় চীন দূতাবাসের সহযোগিতায় কিন্তু ড্রোন শট হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যারা বের হয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এবারে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক এবং নিরাপত্তা, এবং এই নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু কাজ করছে। আজকে এখানেও যেন নির্বিঘ্নে যেন এই ড্রোন শট পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেন ঠিকমতো পালন করতে পারে সেই জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখানে আমাদের সাথে আমরা কথা বলবো একজন র্যাব 2-এর সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক আসিফ ভাইয়ের সাথে। তিনি একটু আমাদেরকে জানাবেন যে আজকে আসলে আপনারা এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। এখানে আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আজকের জন্য আছে। আমরা প্রি সুইপিং করেছি, ডগ স্কোয়াড দিয়ে প্রি সুইপিং করবো এবং বম ডিসপোজাল ইউনিট দিয়ে। পাশাপাশি আমাদের বহুতল ভবনের ছাদ থেকে আমাদের পর্যবেক্ষকরা আছে। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি চলমান আছে। পাশাপাশি টহল বা অন্যান্য কন্ট্রোল রুম এগুলো তো আছেই। আমরা জানি এটা আজকে অনেক বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, পাশাপাশি ড্রোন শোর কনসার্ট আছে। সার্বিক নিরাপত্তায় আপনারা বিশেষ কোনো হুমকি বা নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কিনা যদি জানান। না, নিরাপত্তাজনিত কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি এবং কোনো হুমকিও এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সেটা আপনি শুনছিলেন যে নিরাপত্তাজনিত কোনো ধরনের হুমকি বা নাশকতার কোনো চেষ্টা কিন্তু এখন পর্যন্ত র্যাবের কাছে কোনো তথ্য নেই। কিছুক্ষণ পরে কিন্তু তারা ব্রিফিং করে আরও বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি যদিও এখন দুপুর এখানে কিছু দর্শনার্থী এসেছেন, তবে আর কিছুক্ষণ পরেই বিশেষ করে 3টার দিকেই কিন্তু শুরু হয়ে যাবে এই ড্রোন শো কনসার্ট পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।